রেডি হস নাই আর কতক্ষণ? এই যে অনেকে তো কইবে বোনের জামাই কি নিল, মিষ্টি নিছে, আর ওই যে ব্যাগ ভরে নিছে, অভাব নাই। হ্যাঁ, তাহলে কোন জায়গা আছে ওখানে? নেত্রকোনা কোন জায়গা তো কর না তো? হ্যাঁ তার শ্বশুর বাড়ি, আখির বাবার বাড়ি। আচ্ছা, তাহলে এখন যাই হোক, নমস্কার, সালাম যারা দেশ আর দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন ভাই। বোনের জামাইরে নিয়ে যাইতেছি আমার শ্বশুর বাড়ি, বহু দূর, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টার রাস্তা। ওটা বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা, যাও যাও। তো দীর্ঘ রাস্তা, আপনারা একটু দোয়া আশীর্বাদ করেন জানি আমরা সুস্থভাবে যাইতে পারি। হ্যাঁ আচ্ছা, যাও, আমি ওই ব্যাগ নিয়ে আয়। তো মাশাআল্লাহ, আপনারা একটু আশীর্বাদ করেন, আমি জানি বোনের জামাইরে ভালোভাবে নিয়ে যেতে পারি। আর যাত্রাপথ তো নিজের ভিতরে বর্তমানে খুব পরিস্থিতি খারাপ, তারপরেও সব হয়েছে তো। এখন আসলাম যে নেত্রকোনা শাহজালাল শাহপরানের বাস আছে না, ওইটার মধ্যে উঠলাম। এখান থেকে যাত্রা প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা পর নেত্রকোনা পৌঁছামু। নেত্রকোনা থেকে আবার কলমাকান্দা। এখন বর্তমানে আছি মহাখালী টার্মিনাল। আমরা বললাম এখন নেত্রকোনা সাইরে কলমাকান্দার উদ্দেশ্যে। মোহনগঞ্জ, এটা মোহনগঞ্জ। মোহনগঞ্জ মদন আছে না, একাধিক মদন সরাসরি আছে। হ্যাঁ, মোহনগঞ্জের ট্রেন আগে কইতো না, মোহনগঞ্জের ট্রেন।
সারা রাস্তা আমি সিপটা এত কষ্ট করে আসলে আমি হারিয়ে ফেললাম মন খারাপ হয়ে গেল ভিতর দেখতে আমি তগো তো তাল তো দেখা যায় দেখো ওই যে ওই যে বসির সিপ আনছি হেডা পাইলাম না সরদা ওই লাকিটা নাম আছে আমরা ওখানে মিষ্টি ছিল বলে আপনার দাদার জামা মিষ্টি ভালো আছেন কাকা যে পাইছে হের কাম হয়ে যাবে আমিও তো কই কারে সিপ পায়ের বুগলে রাখছে কে লিগে Come on, make us smart. Come on. Let's make it smart. Smart. Ira, come on. Smack a square, come on. Smack. Smack it. কি আনন্দ শুরু করছে রে কি শুরু করছে অসুবিধা নাই জুতা পরো আকি কই কেমন আছেন স্যার একটু ভক্তি করি বাকি রাহেন 7 দিন ধরে কথা কই না ভালো আছেন আইন পাউডার দেন ভক্তি করি আজকে 8 দিন ধরে শ্বশুর বাড়ি গেছি একবার কইলেন না বিনয় কেমন আছো ওই যে আপনার পুতুর আইছে একটু হ্যান্ডশিপ করে আহেন কো এ নমস্কার বাবুরা ভালো আছেন ওই যে আত্ম আইছে দেখা করে আহেন আপনাকে তো নমস্কার বা সকলরা ভালো আছেন নি এই যে আপনার পুতুর আইছে একটু বরণ করে নেন আমার আর দুটা কো হ্যাঁ ও বাবারে কেউ নেছে রে তখনই আলাদা আনছি সাইয়া দেখালি আর গুলা কো চাই সব পুরাই করমু বাড়ি থইয়া ঘুরবার যায় আচ্ছা আমরা দেখা করছেন নি ভক্তি করছেন নাকি বাবা আচ্ছা শুনেন সরম লজ্জা বাইঙ্গা একটু পরিচয় হন হয়েছে যাক চিনছেন চিনছে আমার চিনছেন নি হ্যাঁ সব আইন হালাইছি আর এটা ভরণ পোষণ করে নই এই যে আমার প্রিয় জিনিসটা আগে দেই কেন আমার বোনের যাবে নাকি কি রাঁধছে না রাঁধছে দেওয়া লাগবো তো এই আখে কি আনছা কি দেখি সরপুটি মাছের ভাজি হ্যাঁ আর কি এদিকে হচ্ছে মিষ্টি লাউ ভাজি মিষ্টি লাউ বড়া তারপরে এদিকে ট্যাংরা মাছ বোয়াল মাছ রান্না হয় না 7 দিন ধরে কথা কয় না আমার বউ তুমি কল দেওয়া কথা হইতো কি এর কথা কল দিলে পাই না খালি বিজি
নাম্বার বাবা কল দিলে বিজি। সবার কল দিবে, তোমারটা দেখো না শুধু বিজি আছে না, কল দিলে এটা শুনতে পাবে না। ওই সরেন দা, এটা একটু ধরেন আর ও একটু খাইয়েন। ওই বুঝলেন না? এটা হচ্ছে বাড়ির সামনে। তো এখানে কিন্তু আগে ঘন জঙ্গল ছিল, এখন এটা পরিষ্কার। তো হঠাৎ করেই এটা দেখে খুব খারাপ লাগলো যে এই জায়গাটা একটা বেড়ার মতো ছিল, এখন মানে খালি হয়ে গেল। তবে মজার জিনিস হচ্ছে এখন কিন্তু বাড়ি থেকে ওই নদী দেখা যাবে, আর এদিকে সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে। এটা সম্ভবত বাবা এবং ফুলদা তারা দুজনে মিলে হয়তো করেছে। একদম এখান থেকে এখন ওই নদী দেখা যাবে। আর ওই যেদিকে বিনয় তার কুকুরগুলোকে খাবার দিতেছে, ওরা অনেকদিন ধরে খায় না, ওইরকম ভাবে খায় হয়তো, কিন্তু এত আরাম আয়েসে খাবার ওরা খায় না। সিরিয়াল দেন। ওই আমি ওদিন 2 প্যাকেট টোস্ট খাওয়াইলাম, তুমি বলে খাবার দিচ্ছি। আপনি যে কি খাওয়াইছেন ভিডিওর মধ্যে তো দেখছি, আখিরে তো ভাত নিয়ে আইছেন। ভিডিও করে কেটা না, এগুলো তো সে যখন নিয়ে আসছে তখন আমি দাঁড়ায় রয়েছে দিকে সে যাইতেছে তখন আমি করছি। আমি আখিরে ফুল দেন 8 দিন ধরে কিনে কুত্তার বাচ্চা কেউ খাবার দেয় না এর লিগে। না পরে এগুলো এমনি টিকে রয়েছে। হ্যাঁ, পেট গুলা দেখো না তুমি, খাবার না দিলে একটাও বাড়িতে থাকবো না, সবগুলো বাইরে যাবি, আসতোই না। কেমন করে রে, এইলে বড় দৃশ্য দেখছেন, ঝাপড়িয়ে ধরছে সবাই যে আসা খাবার লাগে এরা জাপড়াই দাও, যে খাবার না দিতা তাহলে আর বিকেলের দিকে আর জাপড়াই ধরলো না। সবাই মোটামুটি স্বার্থপর। যাই হোক, এখন রওনা দিছিলাম 5:30 দিকে, বসাইতে বসাইতে বাজলো 5টা। 8 ঘন্টা না 7 ঘন্টা? 7 ঘন্টা না, তাই না? 8 ঘন্টা লাগলো 9টার দিকে। হ্যাঁ, কি বাজার সদাই করছেন? বাজার সদাই করছেন কি এটা কোন বাজার তো এখানে মাছ টাছ তো আগে ছিল, আমি আজকে ফলমূল আর ইয়ে নিয়ে আসছি আর কি, এই তোমার ডাল টাল আর মিষ্টি এইগুলা। মাছ তো আছেই, মাংস তো পরে আনা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, রাতে খাবে না দাও। থাক একটু পরে দিব না। আমি খাই না, আপনি খালে না দাও। না আমি এখন খাবো না, এই কেকটা খুব স্বাদ। স্বাদ জানি কিন্তু এখন খাবো না। এটা খেয়ে এটা আবার এইটার মধ্যে কি দিছে না? এটা ইয়ে মনে হয় আর কি এগুলো সস। দিছে যাই হোক, মা সকল, এই যে আমার শ্বশুর বাড়ি গাঙ্গের পাড়ে আইছি, বললাম আগে একটু গাঙ্গের পাড়টা দেই কাহি, তারপরে বোনের যাবারে খাওয়াই। এইটা আবার কি লাগাইছি জায়গায়, ফুলদার বুদ্ধি মনে হয়। সবাই
Come on! Come on! Come on! আরে এই যে পরীক্ষা করতেছে আমি আচ্ছা আমি এইবারে জামাই আমি কি ওখানে কমু নাস্তা করছ এই যে জামাও দুদিন আগে ছেলে আসলাম 3 দিন রাখা থেকে তুমি জামা হয়ে গেছো হ্যাঁ হাত মুখ ধুইছ হ্যাঁ দেখি কি খানা পিনা করছে পরে করি বাপ ধরে থাকো না বোনের জামাই আইছে আর অমনে তুমি বাপ ধরে থাকো কিছু খাওয়ান টাউন জানো না যাও ওই যে নাস্তা করাইছি আমি জানি কোন প্রকার ত্রুটি দেখি না তাড়াতাড়ি লয়ে যান হ্যাঁ যান আগে আগে যান আগে আগে যান কথাও কইল না কি দিলেন না দিলেন আদর করে না না যে পুত্রা হ হালকা একটু ফল খেয়ে নাও তারপরে অন্য কিছু আইতেছে না তুমি বইয়া খাও আদর তাহলে করলেন হ্যাঁ রে হ্যাঁ তরমুজটা কি মনে হচ্ছে খেয়ে দে ভালো তরমুজ সন্ধ্যা স্নান করবা না নই তরমুজটা কেমন ভালো ভালো না না ভালোই তরমুজ হুম ঘটনা কি ঘটনা কি আরে বাচ্চা বই এলো না বয় দিলে আমার না ঘরে না বয় কোন সময় এলো তারপরে আমি ফোন দিয়ে কইছি না যে আমরা হ্যাঁ পড়তেছি তাড়াতাড়ি বাদ বাহান তোমার আর না তুমি দেশে থেকে আমার সাথে কথা আছে আর আড়া হইল না কইছি না কিনা কই নাই কেমন কারবারের মানুষটা আত্মস্বজন আছে ভাত রান্নার নামে খবর নাই আমি মুখ দেখাম কেমনে মেশের সামনে মুখ দেখাম কেমনে আমার মুখ দেখার কোনো জায়গা আছে মায়া নিয়ে খালি গোষ্ঠী নিয়ে থাকে বাবা কিছু কইবেন মান সমান শেষ একবার আমার একবার মান সমান শেষ কিলকিলে খালি আসে এই যে দিদি আপনার আমি ফোন দিছি না হ্যাঁ তাহলে টাকরু গোনা থাকতে ফোন দিছি বাদ বহান আমরা হ্যাঁ বসছি এখন বাদ বহান কারণ কি অন্যান্য রান্না হয়েছে রান্না বসানো হয়েছে লেটে তরকারি আছে শুধু ভাত রান্না করলে হয় তরকারি লাগে না আর মা আজকে ইয়ে করছে কি জানি একটা পূজা আছে আজকে লক্ষ্মী পূজা হ্যাঁ ওইটা করছেন সকালে এরপরে ইনেরা কি করছে ইনেরা কি করছে উনি কি একা একা সব কিছু করতে পারে তুমি জানো না পরে যে মামি আসছেন ভালো সরের দা আমার সব মান সম্মান কুইরা কুইরা শেষ করছে রে এই যে আমাকে যে খুন ডাচাল এই খুনের
এই যে এই পাশে যে আর একটা খুন আছে, এটা হলো সবচেয়ে বড় খুন, যেটার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মাছ থাকে। এই যেটা, এটা আর কি সেই চাপালাইছে, এটা হলো সবচেয়ে বড় খুন, আর মাছও এটার মধ্যে বেশি। এটার মধ্যে নাকি বোয়াল হয়েছিল 113টা না 14টা, আর অন্যান্য মাছ হয়েছিল, তাতে এটার মধ্যে মাছ হয়েছিল প্রায় 2 লক্ষ টাকার উপরে, খালি এইটুকার মধ্যে। আবার এই যে এটাও দেখি ভালো মাছ হয়ে বসছে, এই যে ট্রেলার মারতেছে, অর্থাৎ এই পাশ দিয়ে যে আটকা পানিটা, এইখান দিয়ে আবার ওই যে মাছ সব ঢুকে, এই যে রাস্তা রাখছে, মুখ রাখছে, এই যে সব ঢুকতেছে। এরপর বাংলাদেশের স্বাধীন হওয়ার যে বক্তব্য সেটা ধরে একটা প্রশ্ন আমার কাছে কি আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিকভাবে আমার চোখ ব্যাগ জায়গায় আছে। এই দিন না আরো দিন আছে, এই দিনের নিয়ে যাবো সেই দিনের কাছে। কি হয়েছে শ্রীলঙ্কা? আচ্ছা তুই পার, হ্যাঁ হ্যাঁ পার। প্রধান উপদেষ্টাদের যে বক্তব্য আমরা শুনি তাতে তো এটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার জানালে বুকো রাজনৈতিকভাবে পয়সা গেছে না নিজেরা খেয়াল আইছেন। সরকারের উপদেষ্টাদের কেউ কেউ এর আগে দলীয়ভাবে অন্তর্মহলের বুদ্ধি ভাল লাগে না আমার কাছে, গপ্প দিছে। আমার মেয়া 10 জন মেশিনে রান্না বেড়া খাওয়াই, হ্যাঁ চাউই করা হারে না। ভাত রান্নার করছি 3টার সময়, খালি বেটির অসুখ কয়ে ইয়ে যায় না, অসুখ কয়ে ইয়ে যায়, অসুখ আর দুনিয়ায় খালি আখিরি। আমি আহম সারা বাংলাদেশ জানে, আর আমার বউ জানে না। আচ্ছা বউটা বাদ দাও, আমারও তো তুমি এই পর্যন্ত তো গেলা, আর একদিন তার একটু হুদগিরে দেখলা না, কিরাম আসি না আসছে। আপনার তো চিন্তা হলো আপদ গেছে, বেতের দিকে ভালো হয়েছে। আমরা আহত যাই না বুঝছো, আহত গেলে তোমারই মনে আমরা বেজার। হ্যাঁ কি ফুল দাবেন না বসো বসো এই যে ভাই আমি খেয়ে নিচ্ছি তোমাদের আসার আগে বাবা আমি খাই আছি ধন্দা কো আইতাছি যে ধন্দার ডাকতে ও ধন্দা সনের দা, ওই সনের দা, হ্যাঁ সরপুরির দিকে এত সত্য নাকি? এলাকাবাসী এই প্রতিবেদককে জানান ওসমান পরিবারের সবাই পালানোর আগেই তাদের সহায় সম্পদ বিক্রি করে গেছেন। মানে কি কি আইটেম করছে তাও তো গায় না বাবা, কি আনছে করে গেছে কিছু জানেন না। সুপার চপ দিয়ে দেব নিচ্ছে হ্যাঁ
আগে নদী দেখা শক্ত আর পুরো নরম। এটা একটু ছাটার মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ রে কান্দুনি রে। হুম যা দিদি যারা হইব কোনা বাবা যারা লেবো কো নষ্ট হয়ে গেছে। এত দিনের তার থাকে না। এক পিস লেবু রাখছিলাম ফ্রিজে। যারা লেবু কি দেখতে এরকম সিলেট থেকে সোলা মোটা, হ্যাঁ এটা তো অনেক মোটা। কিন্তু এটা তো একটু টক, পুরা টক না, সেন্ট আলাদা সেন্ট, রুচি আলাদা। কি কি আইটেম যা দেখতেছো তাই। শেষ আর নাই নাড়া আছে? হ্যাঁ দেখি আর আসা যায় কিনা দেখবো। হ্যাঁ একের পর এক গয়না রাখো, তাহলে বুঝতে পারবো আইটেম কি কি আছে। না আমার আবার একটু চেকিং করা লাগে, বলে আমার দেখি খাওয়ান একটু কম টম দেওয়া আছে কিনা। কষ্ট করবো আগো আইসো তো ঠিকই, আমরা তো সব দিক দিয়ে আমরা এলাকায় খাওয়া যায় না কিছুই। ছোট মাছ এগুলাই পছন্দ করে। মাছ তো ওদেরটার মধ্যে অনেক হয়েছে, বল প্রায় 85টার মতো। মানে লাখ ছাড়া গেছে। লাগবে না, যে অন্য মাছের দাম কম না, মাছের দাম এখন কম তো। পুঁটি ট্যাংরার দাম তো অনেক। আসেন আসেন, একটু ক্যামেরা কি ধরেন, আসেন। কত এক কেজি কি এলে কিনতে কত কেজি, 1 কেজি কত? এখন 200 টাকা। তাহলে তো সময় নেই। 250 রান্না একটু আগে এলো, এরপরে তো আলাদা নিজের লক্ষ্মী বর্তার জানে, এরপরে সবাই কইতাছে না আজকে গরম লাগবো। আপনার বর্ত আজকে আছে বর্ত সবাই একসাথে পারছে। একদিনে করা লাগবো। আগে তো সামনে বসে ধরে যে আমরা যে বর্ত বর্ত খাইতের মধ্যে পূজা দেয়। ডাকে তো নিয়া এই যে ভিডাপুরি বাপ্তর হেরি রান্ধে নিয়া দিচ্ছে, এটা দানের সমান্তরাল হয় আর কি। মানে ধান টান কাটার আগে দান দিয়ে ধান বাইরে নিয়ে আগে আবার কি বোয়াল মাছের রেসিপি কত কিছু আমাকে ওদের নিয়ম আছে, খাইবার দিলে আত্মীয়রে কর নাকি বাবা খাওয়ান যায় কিনা এই করেন নাকি। আর ঘুমটা দেখে নতুন বহাই যাবো আর হচ্ছে তোমার বাবার এই বয় দিছ বাবা কথা কমেছে রে, বাবার বাড়ি তো আমার কি তো আমার বাড়ি না, আমার বাড়ি তো বাবাই যত্ন করবান, যত্ন করছেন না আপনি? না পয়সা তৈরি যত্ন তো পুত্রা তোমার যত্ন হলো, তোমার তো যত্ন একটু বেশি বেশি হলো না, আমরা পুত্রা যত্ন না হলেও চলবে। তুমি তো আসলে সিঙ্গাপুর, তখন তো মেয়া 2-3টা দেখলাম, ঘুরতে ফিরতে দেখা হয় যে নেত্রকোনা এখন বিয়া শাদী তো এমন খাবার গেলে এখন কেউ কয় তো দাদু আখের পছন্দ করছে। আখের কথাই উনি বলছে, এটা পছন্দ হয়েছে। কত সব একটা তো স্যার।
তো ধন্যবাদ সবাই রে ভিডিওটা দেখার লেগে বহুত যাত্রা পথ আজকে বড় আর করলাম না কালকে থেকে 3টা চ্যানেলে আমার ব্লগগুলো যাইবো এই 2-3 দিন তো আমি এই দৌড়াদৌড়ির কারণে 2টা চ্যানেলে আমি ব্লগ দিতে পারি না তো কালকে থেকে 2 চ্যানেলে মানে টোটাল 3 চ্যানেলে আমাকে ব্লগ মেশিনের যত্ন হলো মৃত্তিকার মায়া কি আর বিনয় দা মেশিনের যত্ন হলো